দুদিন পর পরে আপনার খিচুড়ি হচ্ছে? হ্যাঁ, তার মানে সিজোফ্রেনিয়া ছিল। তো এখন কেমন আছো? এখন আলহামদুলিল্লাহ ভালো আছো? করতেছে। চট্টগ্রামের প্রবর্তক মোড়ক অবস্থিত ইবা সেই চিরচেনা চেম্বার চিবাত একসময় ডাক্তার শাহ আলম রোগী অক্কল চিকিৎসা সেবা দিত। তার দক্ষ চিকিৎসা বিজ্ঞানত হাজে লাগাই রে হাজারো মানসিক রোগীরে সারাই তুলত, কিন্তু তিনি আর নাই। চট্টগ্রামের খ্যাতনাম মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহ আলম গত 20 মে ইন্তেকাল করছি। বেগুনে মনে করছিল এই চেম্বার হয়তোবা ফাঁকা থাকিব। বাবার সেই আদর্শ চিকিৎসা এবং ঐতিহ্যের ধারণ করি এবার নতুন পথ চলা শুরু করে তারই মেফা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাইসা বিনতে আলম। এটা কি আপনি বুঝতে পারেন যে হচ্ছে আপনাকে মানুষজন ধরতেছে? মানসিক স্বাস্থ্য সেবারে আরো মানুষের দোরগড়ায় পৌঁছাই দিতে চট্টগ্রামত শুরু হওয়ার তার পেশাগত যাত্রার নতুন অধ্যায়। মির্কি আলহামদুলিল্লাহ আগতুন ভালো আছে। শাহাদাত স্যারের বর্তমানে ওনার মেয়ে স্যার এখন আগতুন ভালো লাগে। বহুত পুরান, আমি 14 বছর। খুব ভালো, খুব ভালো, অনেক ভালো মানুষ। এবং ওর প্রেসক্রিপশনে যত রুগী আর কি ব্যাকুল সুস্থ ওই না, ওর মাইয়ারা প্রায় প্রথম দাহি দাহানোর পরে ও হর দেখি ইবে চলক আজকে নতুনভাবে আমি দাহাই দিই। মানুষ হিসেবে দিদি বহুত ভালো আছিল, মানে মানুষের মানে কষ্ট মানে মানুষের ভালো কনভিন্স করে পাইতো। মানে আইতো ফার্স্টে বেশি আপনি শূন্য ভালো হইব আশা রাখি। শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং মানবিক চিকিৎসা সেবার যে উত্তরাধিকার অধ্যাপক ডাক্তার শাহ আলম রাখি গিয়ে সেই পথ ধরিয়ে আগাই যায় তারই মাইফা ডাক্তার রাইসা বিনতে আলম। চট্টগ্রামের প্রবর্তক মোড়ত সেবা হসপিটালত বাবার বোয়া সেই একই চেম্বারত শুরু করে তার নতুন যাত্রা। আমার আসলে খুবই ভালো লাগছে। একই সাথে এই জার্নিটা আমার জন্য অত্যন্ত ইমোশনাল, কেননা গত 2 মাস আগে আমার বাবা গত হয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে উনি ইন্তেকাল করেছেন। প্রফেসর ডক্টর শাহ আলম অনেক বছর যাবৎ চিটাগংবাসীকে এবং সারা দেশের মানুষকে মানসিক সেবায় এক অনন্য ভূমিকা রেখে গিয়েছেন। হঠাৎ তার এই মৃত্যু সকলের জন্যই অত্যন্ত কষ্টকর ছিল। এই জায়গাটায় এসে একই সাথে আমি আনন্দিত এবং একই সাথে এটা আমার জন্য কষ্টকর যে বাবার পথ ধরে আমি এখানে এসেছি। তো আমার জন্য অনুভূতিটা খুব মিশ্র। আসলে আমার দেখা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আমার মা বাবা। আমার বাবা ছিলেন একদম অন্যরকম একজন মানুষ। মানসিক রোগের ডাক্তার হওয়ার জন্য আসলে বড় মন এবং শুদ্ধ মনের হওয়াটা খুবই প্রয়োজনীয়। চাইলাম আর মানসিক রোগের ডাক্তার হলাম, কিন্তু সামনের রোগীটার কষ্টটাই আমরা বুঝলাম না। কিন্তু আমার বাবাকে আমি দেখতাম, রোগীও কাঁদতেন, তিনিও কাঁদতেন। তো কষ্টটাকে উনি মন থেকে বুঝতেন এবং এতদিন যাবৎ 2 মাস যাবৎ আমি আমার বাবার রোগীগুলি দেখছি, প্রতিটা রোগী তার জন্য কাঁদছেন। তা আমি মনে করি যে মানুষের সাথে ভালো ব্যবহার এবং তাদের কষ্ট পাওয়া এবং তাদেরকে উপযুক্ত চিকিৎসা দেওয়া, তাদেরকে না ঠকানো, এই জিনিসগুলো আমি আমার বাবার কাছ থেকে প্রতিনিয়ত শিক্ষা পেয়েছি। ডাক্তার রাইসা বিনতে আলম জানাই তাই প্রতি শুক্রবার বেন্না 9টাতম রাতে 10টা অবধি সেবা ডায়াগনস্টিক সেন্টারে বইব। এখানে তো এত বছর আমার বাবা বসেছেন, এখন আমি আসছি। আমি সপ্তাহে একদিনই আসছি, শুক্রবার দিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমি এখানে বসছি এবং লোকেশনটা খুবই ইজি। প্রবর্তকের মোড় CSCR এর পাশের বিল্ডিংয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টারে আমি বসছি। এখানে আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বাবার ঐতিহ্য মানুষের মানসিক সুস্থতা কল্যাণত নিজেরে নিয়োজিত রাখিবার প্রত্যয় ব্যক্ত করে তাই। মাশাআল্লাহ, তাহলে কমপ্লিটলি ভালো আছে। রিদিতা চক্রবর্তী, C+ TV, চট্টগ্রাম।